প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নতুন পাঠ্যক্রম, নবম শ্রেণী, নবম ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক, প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। প্রথম অধ্যায়ে তোমাদের পার্ট 1 এর ভিডিও আমি আপলোড করেছি, যেখানে তোমাদের সম্পূর্ণ 1 নম্বরের প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে থাকছে তোমার দেখো প্রশ্নের মান 2, 3 এবং 5 সম্পূর্ণ উত্তরগুলো তোমরা দেখে নাও। আর তোমরা কোন রাইটার বা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের বইয়েরও আমি কিন্তু এইভাবে অনুশীলনের প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে দেবো। তো চলো আমরা দেখে নিই। একের দাগে গয়ের একের দাগের প্রশ্ন, এটা প্রশ্ন নাম্বার 2 কি বলেছে দেখো, পৃথিবীর আকৃতির প্রাচীন ধারণা কি ছিল? এই উত্তরটি আমরা পেজ 1-এ দেখে নেব। দেখো এই যে পৃথিবীর আকৃতির ধারণা সম্বন্ধে প্রাচীন ধারণা কি ছিল, দেখেছো? উত্তরে তোমরা তাহলে এখান থেকে শুরু করবে, তোমরা লিখবে এই অবধি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, পৃথিবীর গোলীয় আকৃতির একটি প্রত্যক্ষ প্রমাণ দাও। অর্থাৎ এটা আমরা পেজ 2-এ দেখে নেব। দেখো এই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, এই 1 নম্বর, এই যে মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। উত্তরে তোমরা এখান থেকে শুরু করছো আর এই অবধি লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বরের প্রশ্ন, অভিগত গোলক কি? এটি আমরা পেজ 3-এ দেখে নেব। দেখো এই হচ্ছে অভিগত গোলক, সংজ্ঞা লিখবে আর বৈশিষ্ট্যটা লিখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বরের প্রশ্ন কি বলে দেখো, জিওট কাকে বলে? এটা আমরা পেজ 4-এ দেখে নেব। দেখো এই হচ্ছে আমাদের পেজ 4। দেখো পৃথিবীর আকৃতি, পৃথিবীর মতো বা জিওট, জিওট কাকে বলে? এই যে এখান থেকে শুরু হবে, এত অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, 5-এর প্রশ্ন বলেছে সৌরজগৎ বলতে কি বোঝো? এটা আমরা পেজ 5-এ দেখে নেব। দেখো এই যে সৌরজগৎ, এখান থেকে এতটা লিখে দেবে। না সরি, একটু মিস্টেক হলো, তোমাদের সৌরজগৎ কাকে বলে লিখতে হবে। দেখো এইটাই যে সৌরজগৎ হয়েছে, এখান থেকে এতটা লিখে দেবে সৌরজগৎ। নেক্সট দেখো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 6 নম্বরের প্রশ্ন, কুলীন গ্রহ কি? এটা পেজ 5-এ দেখে নেব। তো দেখো এই হচ্ছে তোমার কুলীন গ্রহ। ঠিক আছে, তাহলে এখান থেকে উত্তরটি এই যে কাকে বলে লিখবে এবং তার সঙ্গে উদাহরণ লিখে দেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি আছে, বামন গ্রহ কাকে বলে? এটাও আমরা পেজ 5-এ দেখে নেব। দেখো এই হচ্ছে বামন গ্রহ, এখান থেকে উত্তরটি কাকে বলে আর উদাহরণ দেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 8-এরটা, বহিস্থ গ্রহ কি? এই বহিস্থ গ্রহ কি, এর উত্তরটা কিন্তু তোমাদের পাঠ্য বইতে নেই। উত্তরটা আমি বলছি, তোমরা একবার লিখে নাও। দেখবে সৌরজগতের বাইরের দিকে অবস্থিত বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের মতো গ্যাসীয় গ্রহগুলিকে বহিস্থ গ্রহ বলা হয়। ঠিক আছে, আমি আরেকবার সংজ্ঞাটা বলি, তোমরা লিখে নাও। সৌরজগতের বাইরের দিকে অবস্থিত বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের মতো গ্যাসীয় গ্রহগুলোকে বহিস্থ গ্রহ বলা হয়। 9 নম্বরের প্রশ্ন দেখো, সূর্যের ক্ষুদ্রতম, বৃহত্তম, নিকটতম ও দূরতম গ্রহগুলি কি কি? উত্তরটি বলছি, তোমরা লিখে দেখো। সূর্যের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, বৃহত্তম সূর্যের ক্ষুদ্রতম হচ্ছে বুধ, বৃহত্তম হচ্ছে বৃহস্পতি, আর দ্রুততম গ্রহ হচ্ছে কিন্তু নেপচুন। ঠিক আছে। আচ্ছা, 10-এর প্রশ্ন, জিপিএস কি? এটা আমরা পেজ 7-এ দেখে নেব। পেজ 7, জিপিএস কি? দেখো এই যে জিপিএস, এখান থেকে এই অবধি লিখতে হবে। পরের প্রশ্ন দেখো। 11 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, পৃথিবীর কোথায় ব্যাস ও পরিধি সবচেয়ে বেশি এবং কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম? দুটো প্রশ্নের উত্তর একটাই হবে, নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে। 12 নম্বরের প্রশ্ন, সৌরজগতে পৃথিবীর অবস্থান কোথায়? সৌরজগতে পৃথিবীর অবস্থান কোথায়? এটা আমরা পেজ 5-এ দেখে নেব। এটা হচ্ছে এই অ্যান্সার, সূর্য থেকে দূরত্ব অনুসারে অবস্থান, এখান থেকে এই অবধি লিখলেই হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। এবার আমরা দেখো তোমাদের প্রশ্নের মান 3 রয়েছে,
1 নম্বরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? তো এই উত্তরটি তোমাদের পাঠ্য বইতে নেই, এটা আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের প্রান্তিক বসুমৈলিক থেকে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? দেখো এখান থেকে, এই যে মহাকাশ থেকে পৃথিবীকে সাদা ও নীল রঙে দেখা কেন, উত্তরটি তোমাদের এখান থেকে এই অবধি কিন্তু লিখে নিতে হবে, ঠিক আছে? প্রত্যেকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা খাতায় উত্তরটিকে লিখে নাও। পরের প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্ন, পৃথিবীকে অবিগত গোলক বলা হয় কেন? এটি আমরা পেজ 2 দেখে নেব। দেখো যে পৃথিবীর অবিগত গোলাকৃতি, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, ওকে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 3, পৃথিবীর অবিগত গোলক হয়েছে কেন? এটি আমরা পেজ 3 দেখে নেব। তো এই উত্তরটি তোমরা এটা লিখে, পৃথিবী অবিগত গোলাকৃতির কারণ, ঠিক আছে? এখান থেকে তোমরা এতটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 4, পৃথিবীকে জিওট বলা হয় কেন? এটি আমরা পেজ 4 দেখে নেব। এই যে জিওট বলার কারণ, এই ছবিটা দেবে, দিয়ে এই পয়েন্টটা পুরোটা লিখে দিচ্ছ। নেক্সট পেজ চলে আসো, এই ছবিটা আঁকবে, তার সঙ্গে এইটা পুরোটা লিখে দেবে, এতটা লিখে দেবে, ঠিক আছে? এটাই হলো উত্তর। নেক্সট দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে 5 প্রশ্ন, পৃথিবী একটি কুলীন গ্রহ কেন? এটির উত্তর আমরা 5 নম্বর পেজে দেখে নেব। এই উত্তরটি, এই যে কুলীন গ্রহ দেখছো, এখান থেকে এই অবধি লিখে দেবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, 5 হলো 6, কুলীন ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। কুলীন ও বামন গ্রহের পার্থক্য লেখো, এটা আমরা পেজ 5 দেখে নেব। তো এই হচ্ছে কুলীন গ্রহ, এই হচ্ছে বামন গ্রহ, এদের পার্থক্য এই যে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, 7 প্রশ্ন, পৃথিবীতে জীবের আবাসস্থল গড়ে উঠেছে কেন? নেক্সট পেজ নম্বর দেখো, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব, জীব বসবাসের কারণ। তাহলে উত্তরটি দেখো, 1 নম্বর পয়েন্ট লিখবে, 2 নম্বর পয়েন্ট লিখবে, 3 নম্বর লিখবে, আর 4 নম্বর, এই 4টে পয়েন্ট লিখলে মোটামুটি উত্তরটি হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, 7 এবার 8, গোলীয় ভূপৃষ্ঠকে সমতল মনে হয় কেন? এটা আমরা পেজ 3 দেখে নেব। এই দেখো উত্তর, যে গোলীয় ভূপৃষ্ঠকে সমতল মনে হয় কেন, তাহলে উত্তরটি এখান থেকে এতটা পুরো লিখতে হবে, ওকে? নেক্সট দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান 5, 1 নম্বরের প্রশ্ন, চিত্র সহ পৃথিবীর গোলকত্বের 3টি প্রমাণ দাও। পেজ 2 থেকে 3 দেখে নেব। চলো এখানে লিখবে উত্তরটি, এই পয়েন্টে লিখবে যে উপগ্রহ চিত্রের পয়েন্টটা পুরো লিখবে। 1 নম্বর, চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া, সূর্যোদয় ও সূর্যাস্তের তারতম্য। নেক্সট পেজ চলে আস, জাহাজ পর্যবেক্ষণ, ভূপ্রদীক্ষণ, দিগন্তরেখা পর্যবেক্ষণ, আর বোট ফেড লেভেলের পরীক্ষা, এটাও করতে পারো। এই অবধি উত্তর লিখে দেবে, ঠিক আছে? নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখেছো, চিত্র সহ বেডফোর্ড লেভেল পরীক্ষার দ্বারা পৃথিবীর গোলাকৃতির প্রমাণ ব্যাখ্যা করো। এটি তো আমরা 3 পেজে দেখে নেবো। দেখো এই যে বেডফোর্ড লেভেলের পরীক্ষা, উত্তর একদম ছোট, এখান থেকে এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, চলো 3 প্রশ্ন, চিত্র সহ পৃথিবীর অভিগত গোলকের 3টি প্রমাণ উল্লেখ করো। এটি আমরা পেজ 3 দেখবো। দেখো এই যে পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ, এটা 1 নম্বর প্রমাণ। নেক্সট পেজে চলে আসো, এটা লিখবে বস্তু তারতম্যের, ঘড়ির সময়ের পার্থক্য, নক্ষত্র পর্যবেক্ষণ এবং পৃথিবীর পরিধি চাপের পরীক্ষা। এই 5টা পয়েন্ট লিখবে, ঠিক আছে? নেক্সট দেখো, 4 হচ্ছে চিত্র সহ পৃথিবীর জিওট আকৃতির কারণ ব্যাখ্যা করো। পেজ 4 চলে আসো। দেখো জিওট বলার কারণ, এটা লিখছো 1 নম্বর পয়েন্ট, পেজ চলে আসো, পরের পেজ উপগ্রহ চিত্র দিচ্ছ, এই ছবিটা কিন্তু দিয়ে দেবে, হ্যাঁ? এখান থেকে এইটুকু লিখলেই হবে। নেক্সট দেখো, 5, চিত্র সহ পৃথিবী সহ সৌরজগতের গ্রহগুলির অবস্থান আলোচনা করে। এটা পেজ 5 আছে, দেখে নাও। এই যে এইটা সূর্য থেকে দূরত্ব অনুসারে অবস্থান লিখে দেবে। নেক্সট দেখো, জিপিএস এর প্রধান ব্যবহার উল্লেখ করে, এটা পেজ 8 রয়েছে। নেক্সট পেজে চলে আসুন, এই যে ব্যবহার জিপিএস এর, এই যে নাগরিক কাজ, এখান থেকে লিখবে। অনেকগুলো পয়েন্ট আছে, 3, 4, 5, 6, এই 7টা পয়েন্ট লিখবে, ঠিক আছে?
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।